সালামু আলাইকুম। দিন শেষে জিতলো বুরকাওয়ালি। সম্প্রতি বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা সার্জিস আলম। তিনি বিয়ে করেছেন একজন ধার্মিক, পর্দাশীল এবং ইসলামী মাইন্ডের, ইসলামী শিক্ষা শিক্ষিত, মাদ্রাসাতে লেখাপড়া করা, শুনেছি হাফিজও। ওনার কোনো পিক সোশ্যাল মিডিয়ায় আসে নাই আমার জানা মতে, কিন্তু তিনি রাজপথে রাজনীতি করেন, সম্প্রতি অনেক আলোচিত। ওনার সাথে অনেক সহকর্মী আছে, নারী সহকর্মী, মেয়েরা আছে। তিনি কিন্তু চাইলে তাদের মধ্যে একজনকে বিয়ে করতে পারেন, কিন্তু করেননি। কেন করেছেন? সব পুরুষরাই চায় তার লাইফ পার্টনার, তার জীবন সঙ্গী কোমলমতি হোক, সুন্দর তো অবশ্যই, এবং রাজপথের কোনো নারীকে সংসারী মন মানসিকতা হয় না, যার কারণে রাজপথের নারীদের বিয়ে শাদীর ক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হয়। যারা রাজনীতি করেন তার সহকর্মীরাও কিন্তু তাদেরকে বিয়ে শাদী প্রস্তাব দেওয়া বা আসলেও অনেক দ্বিধাদ্বন্দ্বিত হয় বা রিজেক্ট করে। এটাই বাস্তবতা। সব পুরুষরাই চায় তার লাইফ পার্টনার, তার জীবন সঙ্গী সে পর্দাশীল হোক, নরমাল মন মানসিকতার। জীবনে সংসার করতে হলে আপনাকে অবশ্যই নরমাল মন মানসিকতার, সাদাসিধা জীবনযাপনের লাইফ পার্টনারকে নিয়েই সুন্দর জীবন অতিবাহিত করা যায়। পুরুষরা কখনোই চায় না তার সহধর্মিনী রাজপথে থাকুক, রাত বিরাতে মিটিং মিছিল সভা সমাবেশ। এটা কিন্তু চায় না যে তার ঘরের স্ত্রী সে রাজপথে যাবে, আন্দোলন সংগ্রামে যাবে। কিন্তু এই রাজনীতিকরাই তাদের দলীয় স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, তাদের রাজনৈতিক দলে নারী কর্মী, নারী নেত্রী বিভিন্ন পর্যায়ে ওনারা রাখেন। কিন্তু ওনাদের পরিবারের কজন মেয়ে, স্ত্রী, বোন এরা রাজপথে আছে দেখেন তো। আমাদের বোনরা যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে একটা মুহে ওনারা আছেন। আসলে কিন্তু দিন শেষে ঘরে ফিরতেই হবে নারীকে। অতএব আপনি কলেজে লেখাপড়া করেন, ভার্সিটিতে লেখাপড়া করেন, আপনাকে একটা সংসার করতে হবে। আপনি চান যে চলার পথে আপনাকে স্মার্ট ছেলে পছন্দ করেন, অনেক পয়সাওয়ালা ছেলে পছন্দ করেন, বা গ্রাজুয়েশন কমপ্লিট ভালো চাকরিজীবী। কিন্তু তার আগে কি চিন্তা করেন? সৎ চরিত্রের একটা ছেলে, ভালো মনের একটা ছেলে, যার সাথে আপনার সারাটা জীবন যাবে, সংসার হবে। এই যে রাজনীতি করেন বা করেছেন যেসব মেয়েরা বা নারীরা, তাদের বাস্তব জীবন আমরা কতটুকু জানি? আদৌ কিন্তু জানি না। বাস্তব জীবনে তারা কতটুকু হ্যাপি, সংসার জীবনে কতটুকু হ্যাপি, আদৌ কিন্তু আমরা জানি না। এটা সামনেও আসে না। এই যে কিছুদিন আগে দেখলেন তো একজন পুলিশ কর্মকর্তা, ওনার স্ত্রীও পুলিশের একজন অফিসার, কি একটা লঙ্কা কাণ্ড হলো। তো তাদের এই যে বিসিএস কর্মকর্তা, প্রথম সারির চাকরিজীবী, চাকরি করতেছেন, ইনকাম করতেছেন, জীবনে হ্যাপি নয়। বাস্তব জীবনে এই যে ওনারা সামনে আসলেন, এটা আলোচিত হলো, দেশের মানুষ জানলো, তাদের পারিবারিক বিষয় নিয়ে মানুষ মাতামাতি করলো। এই তো আমি করতেছি। তাদের পরিবার, আত্মীয় স্বজন, তাদের সামনে তাদের তিনারা কিভাবে যে ফিল করেন বা দাঁড়ান, সেটা কিভাবে ফিল করেন ওনারাই ভালো জানেন। বা তাদের বাচ্চা, তাদের মেয়ে, তাদের সন্তানরা, তাদের পরবর্তী প্রজন্মরা অদূর ভবিষ্যতে যখন সাবালক হবে, যখন যখন জানবে আমার মা এমন, আমার বাবা এমন, ওনারা যদি প্রশ্ন করে এই বাবা এই মা, কি উত্তর দিবেন তার সন্তানকে, ওনার পরবর্তী প্রজন্মকে? অতএব রাজপথ আর বাস্তব জীবন এক নয়। প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবতা নিয়ে চলতে হয়। দেখেন, রাজপথের মেয়েদের যদি বিয়ে শাদী হয়, ওই মেয়ে যখন সংসারে আসে তখন একটা সিস্টেমের মধ্যে চলে আসে, ঘর সংসার। এখানে চাকরিজীবী স্বামী হোক আর প্রবাসী হোক আর ব্যবসায়ী হোক, তখন পারিবারিক কিছু কন্ডিশন আছে আমাদের বাংলাদেশের সামাজিক ধর্মীয় রীতিনীতির ভিতরে। তখন শাশুড়ি বা স্বামী কিছু কন্ডিশন দেয় বা কন্ডিশনে চলতে হয়। তখন ওই যে রাজপথে উনি বিদ্রোহী মন মানসিকতা নিয়ে জীবনের 25টা বৎসর অতিক্রম করেছেন, তখন তিনি মেনে নিতে পারেন না যে আমি হাজার মানুষকে কমান্ড করেছি, আমি রাজপথে আন্দোলন করেছি, আমি বিভিন্ন কমিটিতে নেতৃত্ব দিয়েছি, আজ আমাকে এটা শুনতে হচ্ছে, আজ আমাকে ওইটা শুনতে হচ্ছে। তখন ওনার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ওনার ভিতরে বিদ্রোহী একটা মনোভাব সৃষ্টি হয়। তখন সংসারে গন্ডগোল শুরু হয়ে যায়, তখন দাম্পত্য জীবনটা গোলমাল হয়ে যায়। এজন্যই আপনাকে সুন্দর জীবনের স্বার্থে অবশ্যই বাস্তবতা ফিল করে চলতে হবে। আপনি পিছনে তাকান, আপনি যেমন আজ রাজপথে আছেন, আপনার মা, আপনার দাদি, আপনার নানি, ওনারা কি আপনার মতো ছিলেন? আপনি কলেজ, হ্যাঁ অবশ্যই লেখাপড়ার দরকার আছে, আপনি কলেজ ভার্সিটিতে আসছেন লেখাপড়া করতে। এই যে গতদিন দেখলাম একটা মিছিলে একজন পুলিশকে একটা মেয়ে ধাক্কা দিয়ে বলতেছে গায়ে টাচ করবেন না। অথচ পুলিশ ভাই উনি কিন্তু ওনার ফর্মালিটি মেনটেন করে, ওনার যতটুকু ওনাকে সংযম রেখে চলার তিনি চলেছেন। ওই মেয়েকে তো ওনার পরিবার, ওনার ভাই, বাবা, গার্জেন কলেজে ভার্সিটিতে দিয়েছেন লেখাপড়া করে সুন্দর জীবন গড়ার জন্য, কিন্তু উনি রাজপথে এসে এই পরপুরুষের সাথে এভাবে নিজেকে সামনে আনলে। ধরেন কাল বা পরশু বা আগামীতে ওনার বিয়ের একটা প্রস্তাব আসলো, যদি
বরপক্ষ জানে যে ওই মেয়েকে মিডিয়া বা ঘটক যেটা আমরা বলি বিয়ের প্রস্তাব দিয়েছে, বলেন তো কোনো সুস্থ মস্তিষ্কের বা সংসারী মন মানসিকতার কোনো পুরুষ বা কোনো ছেলে ওই মেয়েকে বিয়ে করার জন্য রাজি হবে? আপনি বলতে পারেন যে আমি মেয়েদেরকে খাটো করে বলছি বা ইনগুর করছি, আসলে কিন্তু তা না ভাই, আসলে কিন্তু তা না। বাস্তবতা আর কাল্পনিক আবেগ এক না। আপনি রাজনীতি করেন, আপনার সহকর্মী একজন মেয়ে স্টুডেন্ট রাজনীতি, কই আপনার বোনকে তো আপনি দিবেন না ওই মিছিলে, ওই মিটিং এ। অতএব সিদ্ধান্ত আপনার, আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, প্রশ্ন করবেন, সমালোচনা করবেন, আমরা লেখাপড়া করব না, আমরা আগাবো না, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ অবশ্যই আছে তো। শুধু কি আপনি, যারা আপনার মতো নয় বা আপনাদের মতো নয়, দেখেন তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি বা হচ্ছে না। আমাদের দেশের অনেক নারীরা আছেন, দেশের বাইরে দেশের প্রতিনিধিত্ব করতেছেন, দূতাবাসের প্রধান কর্মকর্তা আছেন, জেলা প্রশাসক আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, জজ আছেন, বিচারপতিরা আছেন। তাদের অতীতটা আপনি দেখেন তো। এভাবে রাজপথে মিটিং মিছিল করে ওই সাময়িক সময়টা আপনি হয়তো সামনে আসবেন, কারো পছন্দের তালিকায় উঠে আসবেন, কিন্তু আপনার জীবনের 30% যদি এখানে চলে যায়, বাকি 70% রয়ে গেছে। এই 70% জীবনে আপনি এভাবে চলতে পারবেন না, আপনি নিজেও চাইবেন না। অতএব বোন, আপনাকে বলবো, আপনার জীবনে কিভাবে নিজেকে গুছাবেন, কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবেন, এটা সিদ্ধান্ত আপনার।